আত-তারগিবের ভিতরে যে লেখেন ওই যুবকের চরিত্র হলো বাবার বাড়িতে একটা মুদিখানার দোকান আছে, মানে গেলামালের দোকান আছে। এই যুবক পড়াশোনা করে যখন বিকেলে বাড়ি চলে আসে, দোকানে সেলম্যান হিসেবে বাবাকে হেল্প করে। কোন সুবহানাল্লাহ। সেলম্যান হিসেবে হেল্প করতে একজন বুড়ি মহিলা চলে এলো। চলে আসার সাথে সাথে অনেকটা দিনের বাজার নিল, কারণ আগের দিনে জঙ্গলা ছিল, রাস্তাঘাট তেমন ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, আসতে পারে না, সেই জন্য অনেকটা বাজার একসঙ্গে করেছে। এখন বুড়ি মহিলা ওটা নিতে পারে না, তখন বলল আপনার ছেলেকে আমার সঙ্গে একটু পাঠিয়ে দেন, বোঝাটা বহন করে আমার বাড়ি পৌঁছে দেবে। নিয়ে যাওয়া হলো, বাড়ি পৌঁছে দেওয়া হলো। ওই মহিলা তখন চিন্তা করলেন, আরে এই ছেলে এসে আমাকে হেল্প করো, ছেলে যদি সামান না নিয়ে আসতো তাহলে তো আমি আসতে পারতাম না, আমার সামান বাড়িতে পৌঁছাতো না। সুতরাং তিনি বললেন, মনে মনে চিন্তা করলেন একটু মেহমানদারি হবে। মেহমানদারি করতে গিয়ে বুড়ি মহিলার একজন যুবতী মেয়ে ছিল। আমার বন্ধুগণ, মহিলা বুঝতে পারলো না, ওই মেয়েটার মাধ্যমে আমার বন্ধুগণ চাটা রান্না করে ওই যুবকের ঘরে পৌঁছে দিয়েছে, যুবকের রুমে মেয়েকে পাঠিয়ে দিয়েছে। এটা কিন্তু শরীয়ত সম্মত নয়। কথা বলেন ঠিক কিনা? মানে এক কথায় যেরকম সহজে বলি, এই যে লোহা আর চুম্বক দুইটা থাকলে টানাটানি লাগবে না? কথা বলে না কেন? টানাটানি লাগবে। এই জন্য ইসলামে পর্দার ব্যাপারে 5টা বর্ডার আছে, 5টা কি বলে পার্টিশন আছে, 5টা দেওয়াল আছে। 5টা দেওয়ালের ওই পাশে আপনি রাখলেন কি বলে 4টা-5টা দেওয়াল আছে, এই দেওয়ালের ওই পাশে যদি আপনি লোহা রাখেন আর এই পাশে যদি চুম্বক রাখেন, তাহলে এই 5টা দেওয়াল অতিক্রম করে কিন্তু চুম্বকে আকর্ষণ করতে পারবে না। সুবহানাল্লাহ। ইসলামের নিয়ম এই জন্যই দেওয়া হয়েছে যে 4টা পর্দা। একটা হলো মুখের পর্দা, 2 নম্বরটা হলো দেখার পর্দা, 3 নম্বরটা হলো একটা পার্টিশনের মাধ্যমে কথা বলতে হবে প্রয়োজনে, এটা হলো 3 নম্বর পর্দা। আর 4 নম্বরের মধ্যে হলো পুরো শরীরের মধ্যে একটা ঢালা ঢিলে পর্দা থাকবে। এই 4টা পর্দা অতিক্রম করে চুম্বকে টানতে পারে না। দেওয়ালের মধ্যে লোহা ওই দিকে রাখলেন, টানতে পারে না। এই জন্য ইসলামের নিয়ম। কথা বুঝতেছেন? কথা বুঝতেছেন? এখন এরপরেও যদি কোনো লোক বলে যে না, আমাদের দেশে কিছু আছে, এটা ফার্স্ট পজিশনে আছে দরং জেলা আর 2 নম্বর পজিশনে আছে বরপেটা জেলা। এক শ্রেণীর লোক আছে, তারা হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ধর্ম ব্যবসা করে। ওরা বলে না, মনের পর্দাই বড় পর্দা। কথা শুনতেছেন? মনের আলোই বড় আলো, বাইরের আলোর দরকার নাই, আলো নিভিয়ে দিল। মনের পর্দা বড় পর্দা, তারপরে পর্দা উঠিয়ে দিল। লাস্টে এমন হয়েছে, জায়গার নাম বলবো না, এমন পীর সাহেব নিজের মেয়ের সাথে জিনা করে সন্তান পেটে এসেছিল। এরা মানে আল্লাহ চাইতে বেশি বুঝে। আল্লাহ পাক বলছেন পর্দা করো, ওরা বলে না, মনেরটাই হলে হবে। এবার শোনেন তো, আচ্ছা ভাই, আমার মন বেশি ভালো না নবী ইউসুফ আলাইহিস সালামের মন বেশি ভালো? কথা কয় না কেন? নবীরা মাসুম, বেগুনা, আল্লাহ পাক স্বয়ং তাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে দেয়, তাদের কোনো গুনাহ নাই। একটা বক্তব্য শোনেন, ইউসুফ আলাইহিস সালামের ওই সূরাটার মধ্যে আছে 33 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত। قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين। হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ফুসলাতে শুরু করে, আসসাবাবু শুবাতুল জুনুন ওয়ান নিসাউ হিবালাতুশ শায়তান, হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন, এই পৃথিবীতে যৌবন বয়সটা হলো একটা পাগলের বয়স, আর এই বয়সের মধ্যে পাগলের মধ্যে সার ডালে, মানে এনার্জি দিয়ে দেয়, সার দিয়ে দেয়, ইনফেকশন দিয়ে দেয় মিস্টার শয়তান। একটা যুবকের সাথে কোনো পথেই পারে না, তখন একটা মহিলা অস্ত্র দিয়ে তাকে আঘাত করে, আর ওই আঘাতে কায়িত হয়ে শুয়ে পড়ে। কথা কয় না কেন? মহিলা এত খারাপ, এত জঘন্যতম। একজন কলেজের প্রফেসর, সব দিকেই সে ভালো, চরিত্র ভালো, গাড়িতে করে যাচ্ছে, হয়তো ওই দিন প্রাইভেট গাড়িতে চড়তে পারে না, গাড়িতে করে যাচ্ছে। যাবার পরেতে লোকটা খুব ভালো, একটা সুন্দর সুশ্রী মেয়ে পাশে বসে আছে, উনি দাঁড়ায় আছে। খালি যদি চোখের ইশারা দিয়ে বলে বসুন, দেখবেন কায়িত হয়ে গেছে। কথা কয় না কেন? হাসানা মিছা, খালি এক চোখের ইশারায় কায়িত। সেজন্য আল্লাহর রাসূল বলেন,
শয়তানের অস্ত্র হলো মহিলা। মহিলা দিয়ে তোমাকে আঘাত করলে আর তুমি ফিরতে পারবে না। এজন্য ইতিহাস খুঁজেছি, দেখেছি ওলি আল্লাহদের ইতিহাসের মধ্যে দেখেছি সমস্ত ওলি আল্লাহ এই কথা বলেছে, আল্লাহ ইমানের পরীক্ষা নেও, কিন্তু মহিলা দিয়ে আমার ইমানের পরীক্ষা নিও না, ওখানে আমি ফেল করব। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, এই মহিলা যে ছলনার দিকে আমাকে দাওয়াত দিচ্ছে, জিনার দিকে দাওয়াত দিচ্ছে, ওর কীটি কার্য, ওর কার্যকলাপ আমি বড্ড ভয় করছি, এর চাইতে আমার জন্য জেলখানায় উত্তম। অতএব হে আল্লাহ, আপনি আমাকে ওই মহিলার ছলনার থেকে বাঁচিয়ে দেন, এই জালিমদের থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। আপনি যদি আমাকে না বাঁচান তাইলে আমি মূর্খদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম যদি এই দোয়া করতে পারে, এত ভালো মানুষ তুমি আর কয় নাম্বার? কথা বলে কেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, ফাস্তাজাবা লাহু রাব্বুহু ফাসারাফা আনহু কাইদাহুন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি ইউসুফের কথা শুনলাম, শুনে তিনাকে জেলখানার মধ্যে ঢোকালাম, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের ছলনা থেকে ওকে বাঁচিয়ে দিলাম। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, ইউসুফের কোনো দোষ ছিল না, তারপরেও জেলখানা গেল কেন? তাফসীরের অনেক কথা আছে, তাফসীর মাহফিলে বসলে এই ফায়দাগুলো পাবেন, সাধারণ সবাই এগুলো পাবেন না। কারণ বক্তা যখন বসে ওরা তো পড়াশোনা করে না, বুঝতে পারছেন? বক্তা যখন বসে ওরা পড়াশোনা করে না, খালি কি করে ইস্তারি দেওয়া যাবে, টুপির ফ্যাশন ধরা যাবে, জামার ফ্যাশন ধরা যাবে, ওই চিন্তায় থাকে। কিন্তু বক্তা কিতাব স্টাডি করে না, তাফসীর স্টাডি করে না, অথচ লিখে দেবে আমি মুফাসসিরে কোরআন, কিন্তু একটা বিষয়ে স্টাডি করে আসে না। এখন আপনাদের এখানে প্রশ্ন থাকতে পারে যে ইউসুফ নবী তো আসলে তো উনি কি অন্যায়কারী নয়, যে ব্যক্তি অন্যায়কারী সে যায় জেলে, কথা কয় না কেন? তো ইউসুফ আলাইহিস সালাম তো অন্যায়কারী না, উনি জেলে গেলেন কেন? এই প্রশ্নের জবাব হাজারো আছে তাফসীরের ভিতরে। একটা বিষয় আমি আপনাদের সম্মুখে একটা পয়েন্টে কথা বলছি। ইউসুফ আলাইহিস সালাম এত সম্মানী ব্যক্তি, ওনার বাবা নবী, ওনার দাদা নবী, ওনার পরদাদা নবী, উনিও আল্লাহ পাক পরবর্তীতে ওনাকে নবী বানায়। তাইলে বংশ খুব ভালো বংশ, ভালো বংশ লোক হওয়ার পরেও ওনাকে কষ্ট করতে হলো। ওনার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিলেন, মারধর করে কুয়ার মধ্যে ফেলে দিলেন, সেখান থেকে নিয়ে মিশরের বাজারে বিক্রি হলেন গোলাম হিসেবে। গোলাম হিসেবে তিনি এক বাড়িতে থাকেন, সেখানেও তিনি নির্যাতিত, তারপরে আবার ওখান থেকে তিনাকে জেলে দেওয়া হলো। তাইলে নির্যাতনের উপরে নির্যাতন, নির্যাতনের উপরে নির্যাতন, কথা কয় না কেন? বিচারটা যেন কেমন হলো, আমাদের কেমন জানি লাগে। লোক ভালো মানুষ, কিন্তু তার উপরে শাস্তির পর শাস্তি, কষ্টর পর কষ্ট, লাস্টে ঠিকানা জেলখানা। মুফাসসিরিনে কেরাম লেখে যে এই যে শাস্তিগুলো আসছিল, বাস্তবে আমরা দেখি শাস্তি। কথা কি শুনতেছেন? একটা আয়াত পাবেন, এটা পাবেন আপনি 2 নম্বর পারা সূরাতুল বাকারা 286 আয়াতের 116 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تكرهوا شيئا وهو شر لكم إلى آخر آيات। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মনে করো এইটা হলেই ভালো হতো, কিন্তু ওখানে ভালো নাই, অকল্যাণ আছে, সেজন্য এটা তোমরা বুঝো না। আর তোমরা মনে করো যেখানে অকল্যাণ ওইখানেই কল্যাণ আমি রেখেছি, এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পরপর ইউসুফ আলাইহিস সালামের উপরে নির্যাতনের উপরে নির্যাতন, অসম্মানের উপরে অসম্মানী, সর্বশেষে যখন জুলাইখা আমার বন্ধুগণ ঘরের মধ্যে আবদ্ধ করে ল্যাংটা মহিলা পুরুষের চিত্রগুলো আইকা আমার বন্ধুগণ ওনাকে টাইনে নিয়ে যায় জিনা করার জন্য, ওই সময় হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন আল্লাহকে ডাক দিয়ে বলল, মাওলা রে, আপনি যদি তুমি না বাঁচাও আমি এখান থেকে বাঁচতে পারবো না, আমি নবী হইয়া জিনা করতে পারি না, আমি জালিমদের সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি এখান থেকে বাঁচায় না, আমাকে জেলখানায় দিয়ে দাও, তাও ভালো। আল্লাহ পাক ডাকে সাড়া দিয়া আমার বন্ধুগণ জেলখানায় ঢুকালেন। দেখা গেছে এটা অকল্যাণ, কিন্তু এর ভিতরে কল্যাণ। কল্যাণটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিনার মতন খারাপ কাজের থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাইয়া জেলখানায় দিয়েছে, তো কি হলো? কিন্তু এত বড় খারাপ কাজ থেকে বাঁচাইয়া দিয়েছে। ঠিক অনুরূপ ভাবে আমার যুবক ভাইয়ারা, তুমি মনে করো আমি ফজরের নামাজ পড়ি না, আমি ভালো আছি, আমি ফজরের নামাজ পড়ি না, আমি ভালো আছি, আমি মদ খাই, গাঞ্জা খাই, ভাং খাই, তাও আমার শরীরের স্বাস্থ্য বেশি, আমার পিছনে
মানুষের সংখ্যা বেশি, আমি ইসলামের সাথে নাফরমানি করি, মা বাবার সাথে বেয়াদবি করি, তারপরে আমার স্বাস্থ্য ভালো। এই যে তুমি চিন্তা করতেছো, এই সম্পূর্ণ চিন্তাটা রং। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত বিপদ আপদ দিয়াও কিন্তু লাস্ট মুহূর্তে বড় কবিরা গুনাহ জিনাত থেকে যে বাঁচিয়ে দিয়েছিল, ওইটাই ওনার কাছে সবচেয়ে বড় চাওয়া ছিল। জোরে কথা বলেন ঠিক কিনা? আর তুমি যে বেনামাজি হয়ে থাকলা, তুমি যে মদ সুদ গাঞ্জা ভাঙের মধ্যে মা বাবার সাথে নাফরমানি, এলাকার মুরব্বীদের সাথে নাফরমানি করে যে তুমি এখনো টিকে আছো, তুমি মনে করছো যে আমি ফার্স্ট পজিশনে আছি। তুমি ফার্স্ট পজিশনে না, তুমি সবচেয়ে নিকৃষ্ট পজিশনে আছো। তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় যাও, ঠিকানা কোথায়? কথা কয় না কেন মুসলমান? এই যে আমার আপনার মধ্যে এই পার্থক্য। কিছু যুবক মনে করে এত অপরাধ করি, তারপরে আল্লাহ পাক আমাকে ভালোই রাখে, ভালোই করে। এর বক্তব্য দিতে গিয়ে আমরা বুঝাই যে একই জায়গায় একটা গাধাকে বেঁধে রাখা হয়েছে আর একটা খাসিকে বেঁধে রাখা হয়েছে। তো মালিক গাদাকে দিয়ে অনেক কাজ নেয়, কিন্তু টাইমলি খাইবার দেয় না। আর খাসিরে কাজও নেয় না, আদর করে জব্দ জব্দ খাবার দেয়। খাবার দাবার খেয়ে যখন মালিক চলে যায়, তখন গাদা এবং ওই খাসির মধ্যে দুইজনের মধ্যে কথাবার্তা হয়। কথা শুনতেছেন? কথাবার্তা হইলে তখন খাসি বলে, ওই গাদা, তুই আসলেই গাদা কেন যে তোকে দিয়ে মালিক এত কাজ নেয়, পেট ভরে খাইবার দেয় না, আর দেখে আমাকে আদর করে মোহব্বত করে স্বাস্থ্য তুলে আবার আমারে খাইবেরও দেয়, আদরও করে, এই জন্য তুই গাদা আর আমি খাসি। তখন গাদা অনেক চিন্তা চর্চা করে কয়, বন্ধু কথা তো ঠিকই বলেছেন, কিন্তু আমারে যে খাইবের কম দেয়, আমাকে দিয়ে যে কষ্ট করায়, আমার কিন্তু সম্মুখে ভয় নাই, কিন্তু আগামী ওই যে কুরবানির দিন আইতেছে, তোমার কিন্তু ভয় আছে। কথা বলছেন না কেন? জোরে কথা কন, আরো জোরে বলা লাগবে। তোমাকে যে এত আদর করে, মজার মজার খাইবার দেয়, থুলথুলে স্বাস্থ্য তোমার হচ্ছে, এর বিনিময়ে তোমাকে ওই যে কুরবানি আসতেছে, তোমার গলায় ছুরি ধরবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইটা আপনাদেরকে বুঝতে হবে অথবা বন্ধুগণ। ইসলামের বিপথে চলে, মা বাবার সাথে নাফরমানি করে, সুদ ঘুষের মধ্যে নিজেকে নিয়োজিত করে। আপনি মনে করছেন আমার পিছনে অনেক মানুষ আছে, আমার থুলথুলে মাংস হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামে ঢুকাবে, ওই সময় ছুরি কিন্তু আপনার গলায় ধরবে। কথা কয় না কেন? এই জন্য বুঝেন, একটু বুঝেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাইয়ারা, ওই যুবকের কথাটাই আমি বলে শেষ করছি। যখন ওই মহিলাটা খাবার দাবার নিয়ে গেল, যুবতী মেয়ে দেখার সাথে সাথে যুবককে দেখে পছন্দ হয়ে গেছে। যুবকটা পাক্কা নামাজি, পরহেজগার, আল্লাহওয়ালা ব্যক্তিদের চেহারার মধ্যে নূর চমকায়। কথা বলেন ঠিক কিনা? দেখে পাগল পারা হয়ে গেছে। মেয়ে প্রস্তাব দিয়ে ফেললো, আপনি আমার সাথে এই অবৈধ কাম করতে হবে, জিনা করতে হবে। যুবক বলছে, আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, আমার দ্বারা এই কাজ হবে না, কারণ আমি একটা অঙ্গুল 1 মিনিট পর্যন্ত এই দুনিয়ার আগুনে রাখতে পারি না। এই দুনিয়ার আগুনের চাইতে 69 গুণ পাওয়ারের আগুন জাহান্নামে। আমি তোমার সাথে জিনা করলে আমার পুরো শরীর জাহান্নামের জন্য তৈরি হয়ে যাবে। আমি সহ্য করতে পারবো না, তোমার সাথে আমি এই অপকর্ম করতে পারবো না। হাদিসের ভিতরে এসে কোন যুবককে যদি এমন কোন মহিলা, নোংরা মহিলা যদি প্রস্তাব দেয়, ওই যুবক যদি আল্লাহকে ভয় করে এখান থেকে চলে আসে, আর সে আজিমের তলে আল্লাহ পাক তাকে স্থান দেবে কিয়ামতে। সুবহানাল্লাহ। যুবক তখন বলে ফেললো, আমি এই কাজ করতে পারবো না। মেয়েটা কিন্তু ছাড়ছে না। তখন হঠাৎ করে আল্লাহ পাকের পথে যারা চলে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। 21 নম্বর পারার 3 নম্বর পেজে সূরা আনকাবুতের লাস্ট আয়াতে আল্লাহ পাক বলছেন, যখন আমার দ্বীন নিয়ে চলতে চাই, মুহসিন ব্যক্তিকে আমি আল্লাহ পাক সাহায্য করি। আমি আল্লাহর সাহায্য তার পাশে অবশ্যই থাকে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। কোন সুবহানাল্লাহ। যুবকের ব্রেনের মধ্যে হঠাৎ করে যেন একটা পয়েন্ট ধরিয়ে দিল। যুবক বলল, তাড়াতাড়ি আমাকে একটু ছাড়েন, আমি বাইতুল খারায় যাব, আমার পেশাব এসেছে, পায়খানা এসেছে। তিনি তখন তাড়াতাড়ি ওকে ব্যবস্থা করে দিল। পায়খানায় গিয়া হালকা একটু পায়খানা করে শরীরের মধ্যে কোনো একটা অংশের মধ্যে এই নাপাকে ভরিয়ে দিয়ে তখন ওই মেয়েটার কাছে চলে আসলে
মেয়েটার যে আগের মেন্টালিটি ছিল সেটা নষ্ট হয়ে গেছে, যে এটা তো মানুষ না, এটা পাগল, কার সাথে আমি কি করতে যাই। তখন ওই যুবক ওখান থেকে সরে আসে। সরে আসার পথে আমার বন্ধুগণ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা নহরের মধ্যে যুবক গোসল করে। গোসল করে ওই রাত্রে যখন যুবক শুয়ে থাকে, আবার বন্ধুগণ আত-তারগীব ওয়া তারহীব কিতাবের ভিতরে আল্লামা ইয়াফি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বন্ধুরে ওই যুবক স্বপ্নের মধ্যে দেখতে পায় আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা চলে এসেছে। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবক যখন গোসল করলো, স্বপ্নের মাঝে দেখতে পাচ্ছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে ডায়েরি বের করছে। হে আল্লাহর বান্দা, অর্ধরাত্রে দিনে তুমি ওই মহিলার সাথে যে মুআমেলাটা করেছো, তুমি চাইলে ইচ্ছে করলে এই অপরাধটা তুমি করতে পারতে। আল্লাহকে দেখে ভয় করেছ, সে আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে এই যে ডায়েরি দেখো, জান্নাতে যত মানুষের লিস্ট আছে, জান্নাতি মানুষের এই লিস্টের ভিতরে আল্লাহ পাক তোমার নামটা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে যুবক, এই যে জান্নাত থেকে আমরা কস্তুরী নিয়ে এসেছি, জান্নাতের সুগন্ধি নিয়েছি, জান্নাতের আতর গোলাপ তোমার জন্য নিয়ে এসেছি, এইটা তোমার শরীরে মাখিয়ে দিলাম। এই দুনিয়ায় তুমি যতদিন বেঁচে থাকবে, তুমি তো অপবিত্র শরীরের মধ্যে লাগিয়েছিলে, খারাপ জিনিসগুলো লাগিয়েছিলে, দুর্গন্ধ হয়েছিল। আল্লাহর ভয়ে তো তুমি এই কাজটা করেছিলে। আল্লাহ খুশি হয়ে আমাদের হাতের মধ্যে জান্নাতি কস্তুরী দিয়েছে, জান্নাতি সুগন্ধ দিয়েছে, এইটা তোমার শরীরে আজকে আমরা রাত্রে মাখিয়ে যাব। এই দুনিয়াতে তুমি যতদিন জীবিত থাকবে রে যুবক, তোমার শরীর থেকে জান্নাতি কস্তুরী, জান্নাতি সুগন্ধির গ্রাণ আসতে থাকবে। কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সুতরাং আমার বন্ধুগণ, ওই দিন থেকে যুবক দুনিয়াতে যতদিন বেঁচে ছিল, ওই যুবকের শরীর থেকে জান্নাতি খুশবুগুলো আসছিল, জান্নাতি খুশবুর সুঘ্রাণ আসতেছিল। কোন সুবহানাল্লাহ। ও আমার যুবক ভাইয়ারা, যুবকদের ইবাদতের ব্যাপারে আমাকে কথা বলতে বলা হয়েছে, এজন্য আসুন আমার যুবক ভাইয়ারা, এই মাহফিলের থেকে আমি আপনার জীবনকে পাল্টাতে হবে। হাদিসের ভিতরে এসে আল্লাহর রাসূল ফজরের নামাজের পরে এক যুবকের সাথে দেখা হয়ে গেল, নবীজিকে সালাম করা হলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সালামের প্রচলন আমরা বেশি ঘটাবো। মিনিমাম একজন মানুষ, আমি কমসে কম 25 জন মানুষকে সালাম দিতে পারলে, হাদিসের একটা রিওয়ায়াতে এসেছে আল্লাহ পাক আপনাকে শহীদ মওতের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। সেজন্য 25 বার কমসে কম যেন একদিনে সালাম হয়, বেশি হতে চাই। সালাম দেওয়ার পরে নবীজি ওই সাহাবীকে জিজ্ঞেস করছেন, হে আল্লাহর বান্দা, ও আমার উম্মত, বলো তো দেখি তোমার সকালটা কেমনে কাটলো। যুবক বলতেছে, আল্লাহর রাসূল খুব সুন্দরে আমার সকালটা কেটেছে। তখন বলল কেমনে, তার প্রমাণটা কি? তখন বলল, যেই দিন আমি অন্ধকারে ছিলাম, আমি কুফরি শিরকের মধ্যে, বেদাতের মধ্যে লিপ্ত ছিলাম, অন্ধকারে ছিলাম, ওই দিন থেকে আমি ওইগুলা তওবা করে আমি যখন ভালো হয়ে গেছি, ইসলাম কবুল করেছি, আল্লাহকে চিনে ফেলেছি এবং আপনার তরিকাকে অনুসরণ করেছি, আপনার প্রতি ঈমান এনে, সেই দিন থেকে আমি এমন ইবাদতের মধ্যে নিয়োজিত হলাম, ইবাদত করতে করতে আল্লাহ পাক আমাকে একটার পরে একটা মর্যাদা বাড়াতে বাড়াতে এখন আমি আকাশের দিকে তাকালে আগে শুধু দেখতে পেতাম চন্দ্র সূর্য নক্ষত্রগুলো, কিন্তু ওই আকাশের দিকে তাকালে আমি এখন চন্দ্র সূর্য দেখি না, সরাসরি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম দেখতে পাই। কোন সুবহানাল্লাহ। সুতরাং হে নবী, এজন্যই আমি বলি, আল্লাহ পাক আমার সকালটা ভালো কেটেছেন, আল্লাহ পাক আমার সকালটা ভালো অতিবাহিত করেছেন। ও যুবক বন্ধুরে, যৌবনে তোমরা ফিরে আসো। যুবক ভাইরা যখন ইসলামের পথে ফিরে আসবে, ইসলামের ডেভেলপ দ্রুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?